ঘন ঘন লোডশেডিং ডেস্কটপ কম্পিউটারের জন্য মারাত্মক ক্ষতিকারক, তাই ডেস্কটপ কম্পিউটারের সাথে একটি ইউপিএস থাকা বাধ্যতামূলক। কিন্তু সমস্যা হলো ইউপিএস কেনার সময় আমরা বুঝতে পারি না আমাদের ইউপিএসটি কত ওয়াটের, কত ভিএর, কত ক্যাপাসিটির নেওয়া উচিত। অনেকেই দেখি বলেন যে ইউপিএসটি থেকে আমি ভাই 1 ঘন্টা 30 মিনিট ব্যাকআপ পাচ্ছি, অনেকেই বলছেন ভাই আমি 5 মিনিট 10 মিনিটও ব্যাকআপ পাচ্ছি না। আবার অনেকে এরকমটাও দাবি করছেন যে আমার কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে যখন ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। এখন আমি যদি ইউপিএস ব্যবহার করি আর আমার কম্পিউটার রিস্টার্ট নেয়, তার মানে এই ইউপিএস ব্যবহার করার কোনো মানেই হয় না। তার মানে আপনাকে সঠিক একটি ইউপিএস খুব নিখুঁতভাবে নির্বাচন করতে হবে যখন আপনি মার্কেট থেকে ইউপিএসটি কিনবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর ও সমাধানের পাশাপাশি আমরা রিভিউ এবং আনবক্সিং করতে যাচ্ছি পাওয়ারগার্ডের PG1200VS CS মডেলের এই ইউপিএসটি। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এই প্রোডাক্টটি কিনেছি রায়ান্স থেকে। এটার প্রাইস পড়েছে ৬৭০০ টাকা প্লাস হচ্ছে শিপিং চার্জ। ঢাকার মধ্যে হলে এক ধরনের শিপিং চার্জ, ঢাকার বাইরে হলে আরেক ধরনের। আর যদি আপনি সরাসরি নিয়ে আসেন তাহলে কোনো শিপিং চার্জ দরকার নাই, আরো কিছুটা কম প্রাইসে হয়তো বা আপনি পেয়ে যাবেন যদি সরাসরি আপনি এটা পারচেস করতে যান। একটা ডিসকাউন্ট তারা প্রোভাইড করে থাকে। আমাদের এই বক্স কন্টেন্টটি কি কি রয়েছে প্রথমে আমরা এটাকে আনবক্স করি এবং দেখি এই কন্টেন্টগুলো কি কি। পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটি পাওয়ার কর্ড বা কেবল। এরপর এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ারগার্ডের একটি ইউজার ম্যানুয়াল। এখানে আপনি ট্রাবল শুটিং স্পেসিফিকেশন সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এর মডেল নাম্বার থেকে শুরু করে সব ডিটেলসই কিন্তু রয়েছে। ওয়ারেন্টি ক্লেম সেটা করার জন্য এইটার যে বক্সটা আছে সেটা কিন্তু রিকোয়ারমেন্ট। এটার বক্স কোনোভাবেই নষ্ট করা যাবে না, এটা কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না বা নষ্ট করা যাবে না। এটাকে অবশ্যই সেফটির সাথে সুরক্ষিত স্থানে রেখে দিবেন যাতে ওয়ারেন্টি ক্লেম করার প্রয়োজন হলে আপনি এই বক্সটা সহ ওয়ারেন্টিটা ক্লেম করতে পারেন। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এই ফ্রন্ট সাইড ইউপিএসের সামনের দিকে পাওয়ার গার্ডের যে স্টিকার বা লোগো সেটা দেওয়া আছে এবং এখানে প্লাস্টিক দেওয়া এবং এখানে সম্ভবত অ্যাক্রিলিক দেওয়া আছে। হ্যাঁ, অ্যাক্রিলিক। এরপরে দেখতে পাচ্ছেন 3টা এলইডি ইন্ডিকেটর রয়েছে, ওভারলোড, নর্মাল, ব্যাকআপ। আর এখানে পাওয়ার অন অফ করার জন্য বাটন রয়েছে, এটার মাধ্যমে হচ্ছে আপনারা এটাকে অন অফ করতে পারবেন। দুই পাশে কিন্তু ভেন্টিলেশন রয়েছে, ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে যাতে করে গরম হাওয়াটা বাইরের দিকে চলে আসতে পারে। আর ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটের জন্য এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। 4টা আউটপুট রয়েছে। আপনি যদি মাল্টিপল মনিটর ব্যবহার করেন, যেমন আমি 2টা মনিটর ব্যবহার করি সব সময়, এই কারণে কিন্তু আমার বেশি আউটপুটের প্রয়োজন হয়ে থাকে। তো আমার সুবিধা হচ্ছে 2টা ব্যবহার করলাম মনিটরের জন্য, আরো একটা ব্যবহার করলাম হচ্ছে আমার পিসির জন্য। আরো একটা আমাদের কিন্তু পোর্ট খালি থাকছে, এটা দিয়ে আমরা চাইলে ছোটখাটো আরো যে কোনো লোড চাইলে চালাতে পারি। চাইলে আমি সাউন্ড বক্সও দিতে পারি। অনেক ক্ষেত্রে হয় না আমাদের সাউন্ড বক্সের লাইনের প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে যারা আমরা ভিডিও এডিটিং করি সেই ক্ষেত্রে আমাদের সাউন্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার কেবল। এখানে আমাদের পাওয়ার কেবলটাকে ইনপুট করতে হবে। আমাদের এই ইউপিএস যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে একত্রে AVR, অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন ইউপিএস। এটা খুবই ইম্পর্টেন্ট। অটোমেটিকলি সে রেগুলেশনটা করতে পারবে যখন ভোল্টেজ আপ ডাউন করবে। তো এইখানটায় উল্লেখযোগ্য ফিচারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে হাই এবং লো ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, ওভারলোড এবং শর্ট প্রোটেকশন রয়েছে, কুল স্টার্ট কম্পিউটার ইভেন দেয়ার ইজ নো মেইন পাওয়ার, অর্থাৎ যখন কোনো মেইন পাওয়ার থাকবে না তখন এটা কুল স্টার্ট হবে, যেটা একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডেস্কটপ টাইপ কম্পিউটারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এর মধ্যে রয়েছে অটোমেটিক রিচার্জ ইভেন ইউপিএস ইজ অফ, অর্থাৎ যখন আপনার ইউপিএসটি অফ থাকবে কিন্তু আপনার ইলেকট্রিসিটি আছে, আপনার কম্পিউটারে আপনি রান করছেন না, ওই মুহূর্তে আপনার এই ইউপিএস এর যে ব্যাটারিগুলো আছে সেগুলো চার্জ হবে। ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে ব্যাটারির ম্যানেজমেন্ট অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট সেটাকে সে ইন্টেলিজেন্ট ভাবে ম্যানেজমেন্ট করবে। কম্প্যাটিবিলিটি উইথ জেনারেটরস। পাশে যদি আমরা দেখি এখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। অবশ্যই এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আপনি যে ইউপিএসটা কিনবেন সেটা আসলে আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারে। একটু পরে যখন আমাদের কম্পিউটারের ওয়ার্ড জানবো তখন এই বিষয়গুলো আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ইউপিএসটির মডেল নাম্বার হচ্ছে PG1200VS CS এবং এটা হচ্ছে 1220 720 ওয়াটের একটি ইউপিএস এবং এখানে ইনপুট দিতে দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ 145 ভোল্ট থেকে 280 ভোল্ট পর্যন্ত। ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি 50 থেকে 60 হার্টজ এবং প্লাস মাইনাস 10% হচ্ছে টলারেন্স রয়েছে, অর্থাৎ 10% কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আউটপুট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভোল্টেজ ইনভার্টার মোড যখন এটা আউটপুট দেবে তখন 220 ভোল্ট থেকে 230 ভোল্ট এসি এবং প্লাস মাইনাস 10% এর মতো। ফ্রিকোয়েন্সি থাকবে ইনভার্টার মোডে
45 থেকে 55 হার্টজের মতো এবং প্লাস মাইনাস 5% এর মতো টলারেন্স। ট্রান্সফার টাইম অর্থাৎ আপনার এই যে পিসিটা এটা ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর এটা যে ব্যাটারি থেকে ইনভার্টার মোডটাকে অন করবে এটার টাইম হচ্ছে 2 থেকে 6 মিলি সেকেন্ড টিপিক্যাল। এটার ওয়েভ ফ্রমে দেখতে পাচ্ছেন মডিফাই সাইন ওয়েভ, অর্থাৎ এটা কিন্তু পিওর সাইন ওয়েভ ইউপিএস না। পিওর সাইন ওয়েভ ইউপিএস এর প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে, তো মডিফাই সাইন ওয়েভ হলেও আমাদের কম্পিউটার তেমন কোনো ক্ষতি হবে না। এসি মোড ক্যাপাসিটি হচ্ছে 720 ওয়াটের মতো, এটা মাথায় রাখবেন। আমাদের এই ইউপিএসটা 720 ওয়াট হচ্ছে এর আউটপুট ক্যাপাসিটি। প্রোটেকশনের মধ্যে রয়েছে স্পাইক অ্যান্ড সার্জ সুপ্রেশন, ওভার এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, ওভারলোড এবং শর্ট সার্কিট যেগুলো আমরা পূর্বেই জেনেছি, এবং ফাংশনে দেখতে পাচ্ছি কুল স্টার্ট যেটা আমরা একটু আগেই দেখেছি, অটোমেটিক রিচার্জ, ইভেন ইউপিএস ইজ অফ, এবং ইন্ডিকেটরস যখন এসি মোড থাকবে তখন গ্রিন লাইটটা জ্বলবে লাইটেনিং, এবং ব্যাটারি মোডে রেড লাইট জ্বলবে, ওভারলোডের ক্ষেত্রে ইয়েলো লাইট জ্বলবে। এই তিনটা লাইটের কালার দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ইউপিএস মোডটা এখন কোন অবস্থানে রয়েছে। ব্যাটারি টাইপ দেখতে পাচ্ছেন লিড অ্যাসিড, মেইনটেনেন্স ফ্রি, 12 ভোল্ট 7.2 এম্পিয়ার আওয়ারের এবং 12 ভোল্ট 9 এম্পিয়ার আওয়ারের দুইটা ব্যাটারি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে রিচার্জ টাইম 6 to 8 আওয়ার্স আপ টু 90% ক্যাপাসিটি, অর্থাৎ 6 থেকে 8 ঘন্টার মধ্যে এটা 90% চার্জ হয়ে যাবে ব্যাটারিগুলো। আর ব্যাকআপ টাইম হচ্ছে 5 থেকে 40 মিনিট ডিপেন্ডিং অন লোড। আর এনভায়রনমেন্টালে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার 5 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং হিউমিডিটি এটার পরিমাণ হচ্ছে 20% থেকে 90% পর্যন্ত। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই পার্টে মূলত বের করবো যে আমাদের কম্পিউটারের মোট ওয়াটেজ ভ্যালু কত, এবং সেটার জন্য আমরা পারফেক্ট ইউপিএস কিভাবে সিলেক্ট করব। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে। আপনার প্রসেসরটা কত বা কি, এটার মডেল নাম্বার কি, র্যাম কত জিবি আছে, এবং আপনার যে মাদারবোর্ড সেটার মডেল নাম্বার প্রয়োজন হবে। আপনি যে মনিটরটা ব্যবহার করছেন সেটাও আপনার জানতে হবে যে আপনার মনিটরের মডেল নাম্বারটা কত এবং এটা কত ইঞ্চি, সেই সমস্ত বিষয়। এবং তার থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা কত। এটা হয়তো বা আপনাদের যদি জানা থাকে, আপনি যদি নতুন পারচেজ করে থাকেন তাহলে তো আপনি খুব সহজেই জানতে পারছেন। যারা পুরাতন আছে বা অনেক আগে কিনেছেন এখন মন নাই, তারা হচ্ছে সাইড প্যানেল যেটা আছে আপনার ডেস্কটপ কম্পিউটারে, সেটা খুললে আপনার যে পাওয়ার সাপ্লাইটা আছে সেখানে আপনি লেখা দেখতে পাবেন যে আপনার এটা কত ওয়াটের এবং এটার মডেল নাম্বার কি। এটা জানা থাকলে আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে, এটা আপনি মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন, যাদের মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনার ডাউনলোড করে এই জিনিসগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি ডেস্কটপ কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবেন। তো এইখানে আমি আমার যে পিসির কনফিগারেশন সেটা আমি লিখছি, আপনারা এইভাবে লিখে দিবেন। আমি সাধারণত দুইটা মনিটর ব্যবহার করি, অর্থাৎ ডুয়েল মনিটর। তো ডুয়েল মনিটরের ক্ষেত্রে আমার একটা হচ্ছে স্যামসাং এর আর একটা হচ্ছে এইচপির, তো আমি দুইটাই লিখে দিচ্ছি। এসইউ দিয়ে পাওয়ার সাপ্লাই ইউনিট বোঝানো হচ্ছে। এর পরের অংশটুকু আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন অথবা বাংলায় লিখতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা বাংলায় লিখে দিচ্ছি। এই ডেস্কটপ কম্পিউটারের জন্য মোট ওয়াট কত, এর জন্য কত ভিএ এবং ওয়াটের ইউপিএস নির্বাচন করব। এরপর জাস্ট আপনি এন্টার করে দিবেন। AMD Ryzen 5 3600, এটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই আপনারা এখানে সিপিইউর মডেল নাম্বারটা লিখবেন। তো এখানে আমার যে সিপিইউটা আমি পূর্বে এখানে ইম্পোর্ট করেছিলাম, এই কারণে চ্যাটজিপিটি জানে যে আমার সিপিইউটা কত। AMD Ryzen 5 3600, এটা হচ্ছে আমাদের সিপিইউ। তারপরে হচ্ছে র্যাম, জিপিইউ, পিএসইউ এবং মনিটর, সমস্ত বিষয় কিন্তু সে এইখানে ওয়াটেজ আকারে দেখানো হচ্ছে। এইখানে দেখেন আমাদের টোটাল ওয়াট আসছে 280 থেকে 300 ওয়াট ম্যাক্স লোড। যদিও এটাকে আমরা একেবারে নিট যে ওয়াটেজ ভ্যালু সেটা ধরতে পারি, আইডিয়াল সময়ে এটি 120 থেকে 180 ওয়াট পর্যন্ত কমে যেতে পারে। এখন বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনি গেমস খেলছেন, ওই মুহূর্তে এটা ওয়াটেজ ভ্যালু 300 ওয়াটের উপরে চলে যাবে। আপনি যখন গেমস টেমস কোনো কিছু খেলছেন না, শুধুমাত্র ধরেন আপনি নেট ব্রাউজিং করছেন বা কোনো কিছু টাইপিং করছেন, ওই মুহূর্তে আপনি এটা 120 থেকে 180 ওয়াট পর্যন্ত নেমে যেতে পারে। ইউপিএস নির্বাচন এখানে বলা হচ্ছে ভিএ, হ্যাঁ ভিএ তে কনভার্সন করা হচ্ছে ওয়াটটাকে। তো এখানে পাওয়ার ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমাদের যে ভ্যালুটা সেটা বের করতে হয়। তো এখানে বলা হচ্ছে যে মিনিমাম আমাদের 500 ভি এর যে ইউপিএস সেটা নির্বাচন করতে হবে। এখানে 0.6 পাওয়ার ফ্যাক্টর ভ্যালু ধরা হয়েছে, 0.6 অথবা 7 আপনি পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা অ্যাড করে দিতে হবে। তার মানে আমরা 500 ভি হচ্ছে সর্বনিম্ন নির্বাচন করতে হবে। যদি আমরা 500 ভি নির্বাচন করি, এখানে দেখেন ভি রেটিং রিকমেন্ডেড বলেই দিচ্ছে যে 600 থেকে 800 ভি যদি আমরা নির্বাচন করি, 360 থেকে 480 ওয়াটের যদি আমরা কোনো ইউপিএস নির্বাচন করি, 5 থেকে 15 মিনিট হচ্ছে আমরা ব্যাকআপ টাইম পাবো। পাওয়ার গার্ডের 850 ভিএ এটা হচ্ছে, এবং 1000 ভিএ হচ্ছে 12 ভোল্টের এক্সটার্নাল ব্যাটারি যদি অপশন থাকে মার্কারি, সেগুলো ব্যবহার করা যেতে পারে। সো এখানে অসংখ্য অপশন আছে। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে আমার
850 ভিএ তারা ভালো ব্র্যান্ডের অপশন সাজেশন করছে। এইখানটা দেখেন সংক্ষিপ্ত উপসংহার, এখানে বলা হচ্ছে যে 600 থেকে 800 ভিএ ইউপিএস ব্যবহার করলে নিরাপদ থাকবে, অর্থাৎ আমার এটা রিস্টার্ট মিস্টার্ট নিবে না। কিন্তু আমরা সব সময় টার্গেট করব কি এর থেকে বেশি 800 ভিএ মেশিনের চাইতে আমি 1200 ভিএ মেশিনটা সিলেক্ট করেছি, এতে করে আমার ব্যাকআপ টাইমটা 18 মিনিট সামথিং পেয়েছি। আমার 2টা মনিটর ব্যবহার করা হয়, আমি যে সময়ে এটার ব্যাকআপ টাইমটা টেস্ট করেছি স্টপ ওয়াচের মাধ্যমে, ওই সময় আমাদের যে ভিডিওটা সেটা রেন্ডারিং হচ্ছিল। তো একটা ভিডিও রেন্ডারিং হচ্ছিল ওই অবস্থায়, যখন আপনার কোনো ভিডিও এডিট করবেন বা গেমস খেলবেন ওই মুহূর্তে কিন্তু ম্যাক্সিমাম ওয়াটেজ থাকে, এই কারণে আমি ম্যাক্সিমাম ওয়াটেজ দিয়ে লোড দিয়েছি। এখন আমি যদি নর্মাল কোনো কাজ করতাম সেই ক্ষেত্রে আমাদের লোডের যে ওয়াটেজ ভ্যালুটা সেটা কমে আসতো। আমি এটা থেকে হয়তোবা 25-30 মিনিট বা 35 মিনিট বা 40 মিনিটও ব্যাকআপ পাওয়া এটা থেকে কোনো আহামরি ব্যাপার না, যেহেতু এর মধ্যে কিন্তু আমাদের 2টা ব্যাটারি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একেবারে কম হিসাবও ধরি যে আমরা 10 মিনিট করে 20 মিনিট একেবারে মিনিমাম ব্যাকআপ পাবো, এর উপরে আমরা ম্যাক্সিমাম 30 মিনিট ধরে নিতে পারি। এর বেশি এটা আসলে ধরাটা ঠিক হবে না, কারণ আমি বললাম একটা আপনারা পেলেন আরেকটা, ওইরকমটা হবে না। এইভাবে হচ্ছে আপনি আপনার পিসি অনুযায়ী সব থেকে ভালো যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম যে 800 ভিএটা আছে এটার উপরে যে ভিএ অপশনটা আছে 1000 ভিএও আপনি ব্যবহার করতে পারেন, 1200 ভিএও ব্যবহার করতে পারেন, তাহলে হবে কি আপনি একটু লম্বা সময় ব্যাকআপ পাবেন। আমার এই ইউপিএসটি আমি মোটামুটি ফুল চার্জ করার পর ব্যাকআপ টাইম পেয়েছি 18 মিনিট 27 সেকেন্ডের মতো, অর্থাৎ 18 মিনিট আপনি ধরতে পারেন যেটা আমি ব্যাকআপ পেয়েছি আমার যে সিস্টেমটা আমি ব্যবহার করেছি। এখন আপনার ব্যাকআপ টাইম কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আপনার যে পিসির কনফিগারেশন সেটার উপর ডিপেন্ড করবে। কারণ আপনার কাছে যদি নর্মাল একটি ডেস্কটপ কম্পিউটার হয়ে থাকে এটা কিন্তু আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু যদি আমার মতো কনফিগার হয় তাহলে এরকম একটা ব্যাকআপ পাবেন, কিন্তু আমার থেকেও যদি হাই কনফিগার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপ টাইমটা আরো কমে আসবে, অর্থাৎ 10-15 মিনিটের মতো চলে আসতে পারে। আর যদি আপনার পিসির কনফিগারেশন তার থেকেও বেশি হাই হয় অবশ্যই আপনার এর উপরের ওয়াট ক্যাপাসিটির ইউপিএস সিলেকশন করতে হবে। আরেকটা বিষয় বলে দিই, এগুলো তো এটার ভালো দিকগুলোই শুধু বলা হচ্ছে, খারাপ দিকের মধ্যে আমার কাছে যেটা বিরক্তকর মনে হয়েছে, যখনই আমাদের এই ইউপিএসটা ব্যাকআপ দেয় একটা নয়েজি সাউন্ড করে, চিন চিন একটা শব্দ আপনি সবসময় পাবেন, এটা অনেকটা বিরক্তকর। কেননা যখন ইলেকট্রিসিটি থাকে না ওই অবস্থায় কিন্তু আপনার ফ্যান ট্যান সব বন্ধ থাকে, ওই অবস্থায় যখন কিনা এটা ব্যাকআপ দেওয়া শুরু করে এটার মধ্যে থেকে এই চিন শব্দটা খুব বিরক্তকর এবং এটা মাথায় ডিস্টরশন তৈরি করে। তো এই বিষয়টা আমার কাছে একেবারেই ভালো লাগেনি যে একটা এত দামি ইউপিএস সেটার মধ্যে এরকম একটা নয়েজ করবে। আমি প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র হয়তো আমার ইউনিটটাই প্রবলেম, আমি হয়তো এটাকে চেঞ্জ করে এটার সমাধান করতে পারবো। এটা নিয়ে আরো বেশ কিছু ঘাটাঘাটি করে দেখলাম যে না, এটার প্রত্যেকটা ইউনিটেই এরকম একটা নয়েজ করে। সো এই নয়েজটা যারা আসলে মানিয়ে নিতে পারবেন তারা এই ইউপিএসটা কিনতে পারেন, আদারওয়াইজ আপনাদেরকে রিকমেন্ড করবো এটা কেনার দরকার নাই। আর আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে এটার যে সুইচটা সেটা আসলে আপনাকে বেশ 2-3 সেকেন্ডের মতো চেপে ধরে রেখে এটার যে কনভার্সনটা করতে হয়, অর্থাৎ আপনার যখন ইলেকট্রিসিটি চলে গেছে আপনি এটাকে অফ করবেন তখন 2-3 সেকেন্ড চেপে রাখতে হয়, আবার যখন স্টার্ট করবেন তখন 2-3 সেকেন্ড চেপে রাখতে হয়। এতে করে যেটা হবে যে লম্বা সময় ব্যবহারের ফলে এটার যে সুইচটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধরেন এটা আমি যখন 1 বছর 2 বছর ব্যবহার করবো, এরপরে ব্যাটারি চেঞ্জ করে আবার ব্যবহার করতে চাইবো, তো অত লম্বা সময় হয়তো বা এই সুইচটা নাও টেকসই হতে পারে। আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগে নাই, 3 নম্বর যেটা এবং ফাইনাল এটা, সেটা হচ্ছে যে এটার যে চেসিস বা কেসিং যেটাই বলেন না কেন, এটার বডিটা হচ্ছে প্লাস্টিকের। এটার যেহেতু ভিতরে 2টা ব্যাটারি রয়েছে, অন অ্যাভারেজ এটার ওজনটাও অনেক বেশি, সেই হিসেবে এটার কেসিংটা আমার কাছে একটু নড়বড়ে মনে হয়েছে। বিশেষ করে সামনের যে অংশটা অনেক বেশি ফ্লেক্স রয়েছে, আপনি হাতে চাপ দিলে সেই ফ্লেক্সটা আপনি অনুভব করতে পারবেন। সামনের মাথার অংশটা, এইখানে বডি পার্টটা আরো বেশি মজবুত প্রয়োজন ছিল। আর এইটার না 2টা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে প্লাস্টিক বডি আর একটা হচ্ছে মেটাল বডি। আমাদেরটা প্লাস্টিক বডিটা এরকম ফ্লেক্স থাকে, আর মেটাল বডিটা আমি আসলে ব্যবহার করি নাই, তবে আমি ধারণা করতে পারি মেটাল বডিটা এই ফ্লেক্সটা থাকবে না। এতে করে আপনি যদি বাসা বাড়ি ঘন ঘন চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনার ডেস্কটপ কম্পিউটারটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি মেটাল বডিটা সিলেক্ট করবেন, প্লাস্টিক বডিটা আসলে একটু নড়বড়ে হয়ে যাবে। তো আমি এছাড়াও অন্যান্য ইউপিএস গুলো দেখেছি এরকমই নড়বড়ে অবস্থা থাকে প্লাস্টিক বডিগুলো, আর এটার ফিনিশিংটা আমার কাছে অন্যরকমই মনে হয়েছে। এই কারণে আমার কাছে মনে হলো যে এটার যে ব্যাড সাইড গুলো এগুলো আপনাদের জানিয়ে দেওয়া আমার দায়িত্ব কর্তব্য, এতে করে আপনাদের সিদ্ধান্তটা নিতে অনেক বেশি সহজ হবে। সো ফাইনালি ওভারঅল এই ছিল আমাদের ভিডিওটি। আই থিঙ্ক প্রিয় ভাইদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় ছিল, তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনারা
প্রত্যেকেই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর এই ধরনের আরো রিভিউ ভিডিও চান কিনা বা আপনার চাহিদার যে কোনো টপিকস কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা লিস্টেড করে রাখি। পরবর্তীতে যখন সময় হয় বা আপনাদের অনেক বেশি চাহিদা দেখি যে টপিক্সের উপর, সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে প্রিয় ভাইরা আপনাদের ব্যক্তিগত যে কোনো মতামত শেয়ার করতে পারেন। আর ভিডিওটি চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথেও শেয়ার করতে পারেন, এতে করে তারাও অনেক বেশি উপকৃত হবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। ইন ফিউচারে আরো চমৎকার ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।